গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 এর তৃতীয় নাম্বার পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে তোমাদের মূলত 55 নম্বর পেজ এবং পরবর্তী পেজগুলো নিয়ে আলোচনা করব। এই 55 নম্বর পেজে কিছু কোশ্চেন রয়েছে। সেটা কিসের থেকে রয়েছে? লসাগু গসাগু অধ্যায়ের কিছু কোশ্চেন রয়েছে। এখানে রয়েছে প্রশ্নের কোশ্চেন বা ডাকের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটিতে কি রয়েছে আমরা একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেনটিতে রয়েছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে বা ভাগ করে দেওয়া যাবে। তো এই প্রশ্নটি পড়ে তোমরা কি বুঝবেটা কি, যে এই প্রশ্ন তোমাদের লসাগু করতে হবে না গসাগু করতে হবে না কি করতে হবে, কিভাবে বুঝবে? আমি তোমাদের একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি। সেই ট্রিক্সটি দেখেই তোমরা অনায়াসেই বের করতে বলতে পারবে যে এটা আমরা লসাগু করবো না গসাগু করবে। কি দেখবে তোমরা? প্রশ্নটির মধ্যে দেখবে সর্বাধিক, সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, এইরকম ধরনের শব্দ যদি থাকে বা শব্দ বন্ধ যদি থাকে তাহলে তোমরা সরাসরি গসাগু করে দেবে। আর যদি সবচেয়ে কম, কম পক্ষে, ঠিক আছে, কম জাতীয়, সবচেয়ে কম, এরকম যদি বোঝায় তাহলে তোমরা করবে লসাগু। তাহলে আমাদের প্রথম অঙ্কটিতে কি রয়েছে? সর্বাধিক। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অঙ্কটিতে করব গসাগু। তাহলে কি 9টি খাতা আমরা তুলে নেই 9টি। তারপর আর কি আছে? 12টি পেন্সিল, তাহলে আমরা তুলে নিলাম 12টি পেন্সিল। আর কি আছে? 24টি রং পেন্সিল, তাহলে আমরা তুলে নিলাম 24। ঠিক আছে, এবার আমরা কি করব? গসাগু করব। যেহেতু কি আছে? সবচেয়ে বেশি কতজনের মধ্যে বা সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে এই বিষয়টি বলেছে। তাহলে আমাদের গসাগু করার সময় এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম, গসাগু করতে হলে 2টি রাশি বা 3টি রাশি যদি থাকে, আমরা যদি উৎপাদকের সাহায্যে করি তাহলে 3টি রাশিকেই যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা দিয়েই বিভাজ্য হতে হবে 3টি সংখ্যাকে। ঠিক আছে, তাহলে আমরা গসাগুটি করতে পারবো উৎপাদকের সাহায্যে। দেখো 9 আছে, 12 আছে, 24 আছে। তাহলে 9 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। 12 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। 24 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। তাহলে আমি এখানে 3 বসাতেই পারি। তাহলে কি হবে? 3 তিরিখে 9, 3 চারে 12, 3 আটা 24 হলো। এবার দেখো 3 আর 4 কে তো যায় না। 3 কে 3 হলো মৌলিক সংখ্যা, তাই 3 কে 3 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যাবে না। আবার 4 কে তো 2 দিয়ে যাবে বা 4 দিয়ে যাবে। 8 কেও 2 দিয়ে যায়। যেহেতু এই 4 এবং 8 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু এখানে আমাদের আর কিছু করা যাবে না। কেন করা যাবে না? আমি তোমাদের অঙ্কটি শুরুতেই বলেছিলাম, যদি গসাগু করতে হয় তাহলে 3টি সংখ্যাকেই যাবে এমন সংখ্যা আমাদের পাশে বসাতে হবে বা বিভাজ্য যাবে এই সংখ্যাটি আমরা কি করব? এরকম ভাবে টেনে নিয়ে বসাবো। কিন্তু এই ক্ষেত্রে তো আর হবে না, তাই কি হলো? আমরা এইভাবে আর দেখাতে পারবো না। তাহলে আমাদের গসাগু কত হবে? এই ক্ষেত্রে আমাদের গসাগু হবে হলো 3। তাহলে লিখবো, সুতরাং কি লিখবো? 9, 12 ও 24 নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। গসাগু কত হবে আমাদের? নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু হবে এই 3। মনে রাখবে, ঠিক আছে? গসাগুর সময় কি করব? আমরা শুধুমাত্র এদিকের সংখ্যা বসাবো, এদিকের সংখ্যাগুলো কিন্তু গুণ করে আর বসাবো না। এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের 9, 12 ও 24 এর নির্ণেয় গসাগু কত পেয়ে গেলাম? 12 পেয়ে গেলাম। এবার আমরা কি লিখবো? আমরা লিখবো সর্বাধিক। অতএব সর্বাধিক 3 জন বা 3 জনের মধ্যে কি করতে পারবো? 9টি খাতা, 9টি খাতা, তারপরে কি রয়েছে? 12টি পেন্সিল, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল। কি করে দিতে পারবো? সর্বাধিক হবে, এখানে কটা লেখা হয়নি। ঠিক আছে, তাহলে সর্বাধিক 3 জনের মধ্যে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল আমরা কি করতে পারবো? ভাগ করে দিতে পারবো। পেন্সিল সমান ভাগে ভাগ
করে দিতে পারবো। তোমাদের এইভাবেই প্রশ্ন অঙ্কগুলি করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রশ্নটি পড়ে বুঝতে পারলাম যে এটা আমাদের গসাগু করতে হবে, আর গসাগু করলে পরে আমরা এইভাবে দেখাতে পারি বা ভাগ পদ্ধতিতে দেখাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা 2 এর দাগের অঙ্কটি দেখে নেব। 2 এর দাগে কি রয়েছে, দেওয়া আছে 12, 18 ও 24 এর গসাগু নির্ণয় করি। তার মানে এখানে আর কিছুই নেই, কোনো প্রশ্ন অঙ্ক নেই, তোমাদের সরাসরি করতে বলেছে হলো 12, 18 ও 24 এর গসাগু। আমরা দেখে নিই কিভাবে করব এই গসাগুগুলো করার জন্য তোমাদের যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো তোমাদের টেবিল বা নামতা জানতে হবে। এটি না জানলে পরে তোমাদের কি এই গসাগুগুলো করতে অসুবিধা হবে। 2 নম্বর অঙ্কটি তুলে নিলাম। 2 নম্বর অঙ্কটি কি কি রয়েছে, 12, 18, 24 এদের কি করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গসাগু নির্ণয় করি। দেখো তাহলে কি এমন সংখ্যা যেটাকে 12 কেও যাবে, 18 যাবে এবং 24 যাবে, কতর ঘরে নামতা করলে আমরা সরাসরি করতে পারি, দেখি আমরা 3 এর ঘরে নামতা করেই করতে পারি। কিরকম, 3 4 12, তাহলে 3 দিয়ে যদি নামতা গুনি 12 কতবারে মিলে, 4 বারে মিলে, বা 3 দিয়ে 12 কে ভাগ করবে তাহলে কত আসে, 4। একই রকম ভাবে 3 দিয়ে যখন 18 কে ভাগ করবে বা 3 এর ঘরে যখন নামতা গুনবে তখন হাতের 6 নাম্বার করে তোমাদের কত চলে আসবে, 18 চলে আসবে। একই রকম ভাবে 3 এর ঘরে নামতা বললে তোমাদের হাতের 8 নাম্বার করে চলে আসবে 24। ঠিক আছে, এবার দেখো কি কি সংখ্যা রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে এবং 8 রয়েছে। আমি দেখেই বুঝে গেলাম যে এটাকে আমি আরো কি করতে পারবো, 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। কি করে বুঝলাম, দেখো 4 হলো জোড় সংখ্যা, 6 হলো জোড় সংখ্যা এবং হলো 8 হলো জোড় সংখ্যা। আমরা কি জানি, জোড় সংখ্যা বা কোনো সংখ্যার শেষে যদি এককের অর্থাৎ এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে কিংবা শূন্য থাকে তবে তাকে 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা আমি এর কথার মাঝখানে বলে ফেললাম এককের ঘর, একক, দশক, শতক, এইভাবে হাজার, এইভাবে যে ঘরগুলো হয় তোমরা খেয়াল রাখবে এই অঙ্কগুলো করার সময় এককের ঘরের সংখ্যাটি কত। যদি মনে করো 6 থাকে তাহলে এটাকে 2 দ্বারা বিভাজ্য যাবে। যদি কোনো সংখ্যা হয় 24 তাহলে 24 এর এককের ঘর কোনটি আছে, এককের ঘর রয়েছে 4। 4 কি জোড় সংখ্যা, হ্যাঁ অবশ্যই জোড় সংখ্যা, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করা যাবে। যদি মনে করো হয় 60, 60 কেও 2 দ্বারা বিভাজ্য যাবে, মানে 2 দিয়ে ভাগ করা যাবে। কেন, আমি বলেছি এককের ঘরে যদি জোড় সংখ্যা থাকে কিংবা শূন্য থাকে তাহলে তাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে বাবা, বা সেই সংখ্যাটি হলো 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা এখানে কি দিব, 2 এর ঘরে নামতা দিয়ে করব বা 2 দিয়ে 4, 6 ও 8 কে বিভাজ্য করব। 2 এর ঘরে নামতা করলে কি হয়, 4 মিলাতে গেলে কয় ঘর যেতে হয়, হাতে 2 ঘর যেতে হয়। বা নামতা গণ 2 দিয়ে 4 কে ভাগ করো তাহলে 2 2 4, 2 বের হবে, সেই ভাগফলটা আমরা এখানে দেখে ফেললাম। তারপর 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, 3 হবে। আবার 2 দিয়ে যখন 8 কে ভাগ করব তখন কত পেয়ে যাবো, আমরা 4 পেয়ে যাবো। কিন্তু এইবার এমন কোন সংখ্যা নেই যে 3টি সংখ্যাকেই ভাগ করা যাবে, কারণ 2 আর 4 তো জোড় সংখ্যা, সেটা আমরা 2 দিয়ে করতেই পারি, কিন্তু 3 তো যাবে না। কেন যাবে না, 3 তো জোড় সংখ্যা না, তাহলে 2 দিয়ে যাবে না। এবং 3 এর ঘরে নামতা গুনলে 3 এর ঘরে নামতা গুনলে পরে আমরা কি কোনোভাবেই 2 কে পেতে পারি না, পাবো না, তাহলে কি আর যাবে না। তাহলে এবার লিখবো, সুতরাং কি লিখবো, নির্ণেয় গসাগু। তোমাদের কি করতে বলেছিল, এই 2 নম্বর অঙ্কটাতে গসাগু করতে বলেছিল, তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় গসাগু। কত হবে, গসাগু করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে এই 3 গুণন 2 লিখবো, এই সাইডের সংখ্যাগুলো লিখবো, নিচের যে অবশিষ্ট সংখ্যাগুলো সেগুলো কিন্তু গুণ চিহ্ন আকারে দেবো না এবং গুণফল বসাবো না। তাহলে কি বসাবো, এই যে সাইডের যে দুটো সংখ্যা আছে এখানে সেই দুটো সংখ্যার গুণফলটাই বসাবো। তাহলে 3 2 6, তাহলে কি 12, 18 ও 24 এর গসাগু কত হবে, গসাগু হবে 6। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্নের অঙ্কটিকে একটু দেখে নেব। 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বরে রয়েছে সর্বাধিক। সর্বাধিক মানে কি, সবচেয়ে বেশি। সর্বাধিক কতজনের মধ্যে
22টি লিচু, তারপর 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে কি 22টি লিচু, 22 লিখে নিলাম। আর কি আছে, 66টি কালো জাম, গোটা কালো জাম কি করা যাবে, কতজনের মধ্যে বা সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে সেটিকে বের করতে হবে। তাহলে আমরা এটা অঙ্কটিকে কি করব, আমরা অঙ্কটিকে করব গসাগু। কিভাবে বুঝলাম, এখানে সর্বাধিক কথাটি উল্লেখ রয়েছে। তাহলে দেখো এটা কত দিয়ে যায়, আমরা জানি যদি একই সংখ্যা বারবার থাকে, যেমন 2 2 একই সংখ্যা, 6 6 একই সংখ্যা, যদি বারবার থাকে তাহলে সেই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যায়, বা 11 ঘরে নামতা গুনলে পরে আমরা কি অনায়াসে বের করতে পারবো। 11 দ্বিগুণে 22, তাহলে বা 11 দিয়ে 22 কে ভাগ করলে পাবো আমরা 2। একই রকম ভাবে 6 11 66, বা 11 দিয়ে 66 কে ভাগ করলে 6 পাবো। এবার আবার যাবে, কারণ কি দুটোই জোড় সংখ্যা, 2ও একটা জোড় সংখ্যা, 6ও একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে। ঠিক আছে, 2 অক্ষে 2, বা 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে, অক্ষে বলতে 1, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, বা 2 এর টেবিল বা নামতা গুনলে 6 মেলাতে গেলে কত ঘর যেতে হয়, হাতে 3 নাম্বার ঘর যেতে হয়। তাহলে লিখবো কি, লিখবো সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। গসাগু এখানে কত হবে, গসাগু এখানে হবে হলো এই সাইডের দুটি সংখ্যা। এই যে আমি চিহ্নটি দিলাম, এগুলা চিহ্ন কিন্তু, এই চিহ্নটি কিন্তু তুমি বসাবে না, তোমরা বসাবে না, এটি তোমাদের বোঝার জন্য আমি চিহ্নটি দিলাম। মানে 11 গুণন 2 এরকম হবে তোমাদের অ্যান্সার। তার মানে কত হবে, 11 দুগুণে 22। তাহলে আমরা কি উত্তর লিখবো, এখানে সুতরাং দিয়েছি, তাহলে এটা পরের লাইনে দিব অতএব। আমরা গসাগু যে করলাম তার মান বেরোলো 22। এবার আমরা উত্তর কি লিখবো, আমরা উত্তর লিখবো 22 জনের মধ্যে, 22 জনের মধ্যে সর্বাধিক, সর্বাধিক কি আছে, 22টি কি, 22টি গোটা লিচু, গোটা লিচু ও 66টি গোটা কালো জাম, গোটা কালো জাম সমান ভাগে, সমান ভাগে ভাগ করা যাবে, ভাগ করা যাবে। তাহলে এখানে আমাদের কি হলো, 3 দাগের উত্তরটি কমপ্লিট হলো। এরপরে আমরা 4 দাগের অঙ্কটিতে যাব। 4 দাগের অঙ্কটি দেখে নাও তোমরাও আমার সাথে সাথে, তাহলে কি তোমাদেরও অঙ্কটি বুঝতে খুব সুবিধা হবে। 4 নম্বর অঙ্কটি, আমরা 4 নম্বর অঙ্কটি দেখে নেব। 4 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, বলা রয়েছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে, কথাটা ভালো করে শুনবে, সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। তাহলে কি 2 প্রকার তেল কি করবে, মিশে যাতে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং কি বলেছে, কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে। এখানে কমপক্ষে কথাটি থাকলেও কিন্তু প্রশ্নের বিষয়বস্তু দেখে আমাদের বুঝতে হবে এক্ষেত্রে কি করতে হবে, গসাগু। ঠিক আছে, তাহলে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল, এদের যদি কি সমান মাপের টিনে এমন ভাবে ভর্তি করে রাখা যায় যাতে 2 প্রকার তেল মিশে না যায়, তবে সেরকম কতগুলি টিন লাগবে বা কতগুলি টিনে রাখা যাবে, আমরা তাহলে কি করে পাবো, গসাগু করে পাবো। কি হবে, 5 দিয়ে যাবে। কেন 5 দিয়ে যাবে, সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক 5 রয়েছে। আমি কি বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 কিংবা 0 থাকে তবে সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে 75 কে ভাগ করলে কত হবে, 15 হবে। কি করে পেলাম, দেখো এইভাবে লিখবে, 5 75 কে ভাগ করবে, 5 অক্ষে 5 হলো, 2 নামলো বিয়োগ করে, এই 5 কেটে নামাবো, 5 5 এই যে 5 5 25 পেয়ে গেলাম। তাহলে 5 দিয়ে 75 কে ভাগ করলে কত পাবো, 5 দিয়ে 75 কে ভাগ করলে আমরা পাবো 15। বসিয়ে দিলাম, 5 এর ঘরের নামতা গুনলে তুমি কত পেয়ে যাবে, 5 5 25।
আবার একই রকম ভাবে কি করব, একেও 5 দিয়ে ভাগ করা যাবে। 5 ঘরে নামতা গুনলে 15 মেলাতে গেলে তোমাদের 3 নাম্বার ঘর যেতে হবে। 3 5 15, আর 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কতগুলি টিনের মধ্যে রাখবো, বা কতগুলি টিনে এই তেলটা রাখা যাবে? রাখা যাবে 25টি টিনে। কি হবে? সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, গসাগু কত হবে? তোমাদের গসাগু হবে হলো 5 গুণন 5 হয়ে গেল 25। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রথম উত্তরটি কি বলেছে? প্রথম উত্তরটিতে চেয়েছে কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে। কমপক্ষে কতগুলি? 25টি টিনে। 25টি টিনে ওই তেল রাখা যাবে, হয়ে গেল। এখানে একটি উত্তর হয়ে গেল। তারপরে তোমাদের এখানে কি বলেছে? এখানে বলেছে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে। তাহলে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে? দেখো তোমাদের কতগুলো টিনে রাখতে পারবে? তোমরা রাখতে পারবে হলো 25টি টিনের মধ্যে তোমরা রাখতে পারবে ওই তেলটিকে। তাহলে প্রতি টিনে কত লিটার করে, প্রতি টিনে কত লিটার তেল রাখা যাবে। আচ্ছা, তাহলে মোট তেলের যে আমাদের পরিমাণ সেটা কি করে বের করতে হবে? মোট তেলের পরিমাণ কত? 75 আর 25 কত হলো? 100 লিটার। এই 100 লিটার তেল আর তোমাদের কতগুলো টিনে রাখতে হবে? 25টি টিনে। তাহলে প্রতি টিনে তোমাদের কত লিটার করে তেল রাখা যাবে? তাহলে মোট তেলের পরিমাণ হলো কত? 100। মোট তেল কত? 75 লিটার কেরোসিন, 25 লিটার পেট্রোল। তাহলে মোট তেল কত হবে? 100 লিটার। ঠিক আছে? তাহলে প্রতি টিনে তোমাদের কত লিটার করে তেল ধরবে। তাহলে মোট তোমরা কতগুলি টিনে রাখবে? 25টি টিনে। তাহলে লিখবো প্রতি টিনে, সুতরাং প্রতি টিনে তেল রাখা যাবে কত? এই যে 100 লিটার তেল, তাহলে কি হবে? সমান ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে? তাহলে কত? কয়টি টিনে রাখবে? 25টি টিনে রাখবে। তাহলে এই 100 কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তাহলে প্রতি টিনে 4 লিটার করে তেল ধরবে। তোমরা যদি এই ভাগটি না পারো তাহলে তোমাদের জন্য এই ভাগটি আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। কি আছে? 100 ভাগ 4 25। কি করব? উপরে লিখবো 100, নিচে লিখবো 25। দেখো কাটাকাটি করো, কি হবে? 25 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 5 25। আর এই 100 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 20 তে 100। আবার দেখো 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 5 দিয়ে 20 কে ভাগ করলে 4। এই 1 দিয়ে নিচের 1 থাকলে কোনো ধরার দরকার নেই, তাহলে 4। কিংবা তুমি যদি 1 দিয়ে 4 কে ভাগ করো তাহলে পেয়ে যাবে 4। হয়ে গেল। তাহলে প্রতি টিনে কত লিটার করে তেল রাখা যাবে? প্রতি টিনে রাখা যাবে 4 লিটার করে তেল। তাহলে তোমাদের এখানে 4 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কগুলোর দিকে এগিয়ে যাব। পরে কি রয়েছে? 5-এর দাগে কয়েকটি অঙ্ক রয়েছে। কি কি অঙ্ক রয়েছে? গসাগু করতে বলেছে। ক নাম্বারে কি রয়েছে? 14, 21, 35 এদের কি করতে হবে? তোমাদের গসাগু করতে হবে। করে নিই গসাগু। দেখো এই প্রত্যেকটিকে কি করবে? 7 দিয়ে ভাগ করা যাবে। কারণ তোমরা যদি 7-এর ঘরে নামতা গোনো তাহলে কি হবে? 7 দ্বিগুণে 14, 3 7 21, 5 7 35। যেহেতু আমাদের গসাগু করতে বলেছে তাহলে এই তিনটি সংখ্যাকে এমন কোন সংখ্যা নেই যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে লিখবো সুতরাং
নির্ণেয় গসাগু কত হবে 7। এই সাইডের সংখ্যাটি হবে গসাগুর সময়। ঠিক আছে, তাহলে হয়ে গেল। খ নাম্বার অঙ্কটিতে কি কি সংখ্যা রয়েছে দেওয়া হয়েছে? 11, 33 আর 55। 11, 33, 55 এদের কি করতে হবে? গসাগু নির্ণয়। দেখো প্রত্যেকটি সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যাবে। আমি বলেছিলাম কি, যদি একই সংখ্যা দুইবার থাকে বা তিনবার থাকে, দুইবার থাকলে বলে তারপরে তাদের কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 11 দিয়ে ভাগ করা যাবে। 11 অক্ষে 11, 3 11 33, 5 11 55। যদি একই সংখ্যা পরপর থাকে, দুইবার থাকে, তাহলে তাকে কত দিয়ে ভাগ করা যাবে? 11 দিয়ে ভাগ করা যাবে। আর 1 3 5 এই তিনটা সংখ্যাকে তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তবে এক্ষেত্রে কি নির্ণেয় গসাগু কত পাবো? আমরা লিখবো নির্ণেয় গসাগু। গসাগু কত হবে? গসাগু হবে এই সাইডের সংখ্যা মানে 11। তাহলে আমরা ক্ষয়ের দাগে উত্তর পেয়ে গেলাম 11। এরপরে কি গ এবং ঘ দাগে যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা এখন সলভ করে নেব। তাহলে 5 গ নাম্বারে কি কি সংখ্যা রয়েছে? 72, 90, 54। 72, 90, 54। মনে রাখবে এখানে এই যে সাইডে যে তোমরা সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলো অবশ্যই কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। এখানে কিন্তু কখনোই আমরা 4 বা 6 এই জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করব না। তাহলে কি সংখ্যা দিয়ে করব? এখানে মূলত আমরা মৌলিক সংখ্যা মানে কি? যেই সংখ্যাকে ভাঙা যায় না, অর্থাৎ সেই সংখ্যাকে ওই সংখ্যা কিংবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন মনে করো 3 কে তুমি 3 কিংবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে আমরা এখানে কত বসাবো? কত ঘরের নামতা দিয়ে করলে পরে আমাদের 72, 90 ও 54 কে ভাগ করা যাবে। তাহলে দেখো এখানে এককের ঘরের অঙ্ক 4, এখানে এককের ঘরের অঙ্ক 0, এখানে এককের ঘরের অঙ্ক হলো 2 মানে 2। তাহলে আমি কি বলেছিলাম? যদি কোনো সংখ্যা এককের ঘরের অঙ্ক 0 কিংবা জোড় সংখ্যা থাকে তবে সেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে অবশ্যই 2 দিয়ে দিতে পারি। তা 2 দিয়ে যদি আমরা 72 কে ভাগ করি তাহলে কত পাবো? 36। কি করে? তাহলে তোমরা ভাগ করবে, ভাগ করে পেয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে করে দিচ্ছি 72। তাহলে কত হবে? 3 দ্বিগুণে 6 হয়ে গেল। 4 বাদ দিলে 7 থেকে বেশি হয়ে যাবে, 4 দ্বিগুণে 8 হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে 7 থেকে যেহেতু 8 বেশি হয়ে যাবে তাহলে আমরা দিতে পারবো না 4 বার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 3 বার দেব। 3 দ্বিগুণে 6, বিয়োগ করলে হবে 1, এই 2 কাটলে হবে 2। তারপর কি হবে? 6, এই 2 দিয়ে করলে 6 দ্বিগুণে 12। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 36। একই রকম ভাবে 90 কে 2 দিয়ে যখন 90 কে করব কি পাবো? দেখো 4 দ্বিগুণে 8, বিয়োগ করলে হবে 1, এই 0 নামাবো। তাহলে কি হবে? 5 দ্বিগুণে, এই 2 তো দেওয়াই আছে, 5 দ্বিগুণে কত হবে? 10। তবে এক্ষেত্রে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 45। তারপরে কি আছে? 54। তাহলে 2 দিয়ে যদি 54 কে করি তাহলে কত পাবো? আমরা পেয়ে যাব 27। দেখে নেই, 2 দ্বিগুণে 4 হলো 1 নামলো, এখানে 4 বসালাম। বলো তো এখানে কেন 3 বার দিলাম না? 2 এর পরিবর্তে এখানে কেন 3 দিলাম না? আমি যদি 3 দিতাম তাহলে এখানে কি হয়ে যেত? তাহলে এখানে হয়ে যেত 6। কিন্তু 5 এর থেকে তো 6 বিয়োগ করা যাবে না, তাই আমরা এখানে কি 3 বার দেব না। তাহলে কত বার দেব? 2 বার দেব। 2 বার দিলে কি হবে? 2 দ্বিগুণে 4, 5 এর থেকে 4 বিয়োগ করলে হবে 1, এই 4 কাটে নামাবো। তারপরে কত হবে? 7 দ্বিগুণে 14 হয়ে গেল। তাহলে তোমাদের 3টি ভাগই আমি করে দেখালাম। কত পেলাম? 7। এবার দেখো এবার কি সংখ্যাগুলো রয়েছে? 36, 45 ও 27। এই সংখ্যাগুলির এককের ঘরের অঙ্কগুলোকে যদি আমরা ভালো করে দেখি তাহলে এখানে কোন একটির মধ্যে রয়েছে জোড় সংখ্যা যেটা 36, এককের ঘরের অঙ্ক রয়েছে 6, আর বাদ বাকি দুটো সংখ্যাতে কি রয়েছে? রয়েছে চলো এককের ঘরের অঙ্ক 5 এবং পরের সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক রয়েছে 7। তাই এক্ষেত্রে এদের কি করা যাবে না? 2 দিয়ে ভাগ করা যাবে না। যেহেতু আমাদের গসাগু করতে হবে তাহলে একই সংখ্যা দিয়ে 3টি সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এখানে কত দিয়ে যাবে? 3 দিয়ে।
আমি কি করে বুঝলাম যে এদের 3 দিয়ে ভাগ করা যাবে? দেখো, তোমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে। কি ট্রিক্স? তোমরা সংখ্যাগুলোকে দেখো, 3 তারপরে 6, 3 আর 6 যোগ করো। 3 আর 6 যোগ করলে কত পাবে? 3 আর 6 যোগ করলে পাবে 9। দেখো তো 9 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা? 9 কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 3 এর ঘরে নামতা গুনলে তো আমরা 9 কে ভাগ করতে পারি। তার মানে এই 36 কেও তোমরা 3 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে কত হয়? 3 দিয়ে যদি 36 কে ভাগ করি, 3 12 হবে 36। কিংবা আমরা করে নেই 3 অক্ষে 3, 6 নামাবো, 3 দ্বিগুণে 6। তাহলে কত পেলাম? 12 পেলাম। বসিয়ে দিলাম 12, কমা 45। আচ্ছা, আমি তো না জানিয়েই তোমাদের বসিয়ে দিলাম 3 দিয়ে ভাগ যাবে। আমি কি করে বুঝলাম যে এই 45 কেও 3 দিয়ে ভাগ যাবে? কোনো কথা নেই। এই 4 আর 5 এর যোগ করো, কত হবে? 4 আর 5 যোগ করলে হবে 9। 9 কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তার মানে 45 কেও যাবে। এই 45 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? এখানে আমরা পেয়ে যাব হলো 15। দেখে নিই কিভাবে হলো এই 15। 3 দিলাম, 3 অক্ষে 3, বিয়োগ করলে হবে 1, 5 কেটে নামাবো, 3 5 হবে 15। তাহলে কত পেলাম? পেলাম আমরা 15 হলো। তারপরে কি রয়েছে? 27। তার মানে 2 আর 7 কে যোগ করো, কত পাবে? 9। 9 কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, এর আগের দুটো থেকে 9 কে 3 দিয়ে ভাগ করা গেছে। তার মানে এখানে কি হবে? এই 27 কেও 3 দিয়ে ভাগ করা যাবে। এছাড়াও আমরা কি জানি? 3 এর ঘরে নামতা গুনলে 3 9 27 পেয়ে গেলাম। আবার দেখো 12 15 ও 9 এদেরকে আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 এর ঘরে নামতা গুনলে 3 4 12, 3 5 15, 3 3 9। কিন্তু এবার আর 4 5 9 এর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই এখানেই আমাদের কি গসাগুটি কমপ্লিট হবে। আমরা এরপরে লিখে নেব। কি লিখব? সুতরাং নির্ণেয় গসাগু। কত হবে গসাগু? এই সাইডের সংখ্যাগুলো গুণ করে বসাতে হবে। 2 গুণন 3 গুণন 3। তাহলে কত হলো? 3 দ্বিগুণে 6, 3 দুগুণে হলো 6। ওই 6 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 6 18। কিংবা 3 3 হলো 9, 9 কে 2 দিয়ে গুণ করলে হয় 18। তাহলে তোমাদের এখানে কি হলো? 5 এর দাগের যে 4টি অঙ্কের মধ্যে আমাদের গ পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা ঘ নাম্বার অঙ্কটি করে নেব। ঘ নাম্বার অঙ্কটিতেও তোমাদের কি করতে হবে? ঘ নাম্বার অঙ্কটিতেও তোমাদের গসাগু নির্ণয় করতে হবে। এখানে আমাদের কি গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখে নেই সংখ্যাগুলি কি কি রয়েছে এবং তারপরে সেটিকে সলভ করে নেই। ঘ নাম্বার কি রয়েছে? 26 65, 26 65 আর 91। তাহলে তোমাদের বুঝতে হবে এই অঙ্কটি থেকে কতর ঘরের নামতা দিয়ে এই 26 65 ও 91 কে ভাগ করা যাবে। খুব সহজ, কিন্তু এই অঙ্কগুলো করার জন্য তোমাদের নামতা জেনে রাখা খুব দরকার। ঠিক আছে, কতর ঘরে যাবে? এটা যাবে তোমাদের 13 ঘরের নামতা দিয়ে। আর অন্য ঘরের নামতা দিয়ে 3টি সংখ্যাকে একেবারে করা যাবে না। তাহলে কি হবে? 13 দ্বিগুণে হবে 26 হলো। আর 5 13 হবে বা 13 5 হবে 65। আর কি হবে? 7 13 হবে 91। তাহলে এই অঙ্কটি, এই যে বড় বড় সংখ্যাগুলি 65 91 এবং 26, এদেরকে জানতে হলে তোমাদের কি করতে হবে? এই 13 ঘরের নামতা জানতে হবে। তোমরা যদি না জানো তাহলে তোমাকে 2 দিয়ে ট্রাই করতে হবে, 3 দিয়ে ট্রাই করতে হবে, এইভাবে করে করে দেখতে হবে। 5 দিয়ে করতে হবে, 7 দিয়ে করতে হবে, 11 দিয়ে করতে হবে, তারপরে 13 দিয়ে করতে হবে। যদি এতগুলো ঘরকে তোমাদের যদি না ট্রাই করতে চাও বা ভাগ করতে না চাও তাহলে তোমাদের এই অঙ্কটি করার জন্য 13 ঘরের নামতাটা অবশ্যই জানতে হবে। তাহলে এবার কি লিখে নেব আমরা? সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। এক্ষেত্রে তোমাদের গসাগু কত হবে? এক্ষেত্রে গসাগু হবে হলো 13। তাহলে এখানেই তোমাদের কি এই 5 দাগের অঙ্কগুলি যে কটি ছিল কমপ্লিট হলো। তাহলে আজ আমরা কি শিখলাম? গসাগু শিখে নিলাম।
গসাগু কথার পুরো নাম কি? গসাগু কথার পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে তোমাদের আজকে 55 পেজের অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা 56 পেজের অঙ্ক থেকে শুরু করব।